এখন আমরা একটি উম্মাহ হিসেবে, উম্মার অংশ হওয়ার অর্থ কি? এই জ্বলন্ত আগুন থেকে কিছুটা পেছনে সরে এসে আল্লাহর কিতাবের দিকে ফিরতে চাই, কিছু একটা পেতে চাই। আর আমি দাবি করছি না যে আমার কাছে এর কোনো উত্তর আছে। প্রথমে এই বিষয়টা পরিষ্কার করে নিতে চাই, আমাদের কারো কাছে যদি এর জবাব থাকত তাহলে আমরা এই পরিস্থিতিতে থাকতাম না। তাই কারো কাছে এর জবাব আছে এবং সে জানে কি করতে হবে, এমনটা মনে করা অহংকারপূর্ণ। কিন্তু আমাদের এর উত্তরের জন্য আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর কিতাবের কাছে ফিরতে হবে। এই খুতবা আসলে এই ব্যাপারটা নিয়ে। একটি উম্মাহ হিসেবে আমাদের নিকট আল্লাহর কিছু প্রত্যাশা আছে। তিনি আমাদের একটি উম্মায় পরিণত করেছেন। এর দ্বারা আসলে কি বোঝায়? উম্মা বানানোর একটি ঘোষণা তিনি সূরা বাকারায় দিয়েছেন। আরও অন্য অনেক স্থানের মাঝে এটা অন্যতম একটা কেন্দ্রীয় স্থান, সূরাতুল বাকারার একেবারে মাঝখানে, যেটি কোরআনের দীর্ঘতম সূরা। তিনি সেখানে ঘোষণা করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবে আমরা তোমাদের একটি মধ্যমপন্থী উম্মায় পরিণত করেছি। অনুবাদে প্রায় সময় উল্লেখ করা হয় মধ্যপন্থী জাতি। ওয়াসাত অর্থ ভারসাম্য, এটি আসলে একটি মাসদার, তাই এর অর্থ হবে এমন জাতি যা ভারসাম্যের গুণে গুণান্বিত। এটা বলা হয়নি যে উম্মাতান মুতাওয়াসসিসাতা, তখন এটা সিফাত হতো, কিন্তু এখানে সিফাতটি মাসদার, আসলে যা অতিরঞ্জিত রূপ। বেশি টেকনিক্যাল না হয়ে বলছি, এর দ্বারা আসলে বুঝায় তোমাদের এমন একটি জাতিতে পরিণত করা হয়েছে, যদি কেউ তোমাদের দিকে তাকায় তখন প্রথম যে জিনিসটি তাদের মাথায় আসবে তা হল ভারসাম্য। কিছু সময়ের জন্য ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করুন। আল্লাহ বলছেন আমাকে আপনাকে তিনি এমন একটি উম্মাহ বানিয়েছেন যে উম্মাহ আসলে প্রায় নিজেই ভারসাম্যের সংজ্ঞা। নিজেই ভারসাম্যের সংজ্ঞা। দুনিয়াতে ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আসলে ন্যায় বিচারের সাথে সম্বন্ধযুক্ত। পৃথিবীর যে কোনো বিচার বিভাগে দাড়িপাল্লা দেখতে পাবেন। আদালতের একটি প্রতীক হিসেবে দেখবেন এক অন্ধ মহিলা মূর্তি দাড়িপাল্লা ধরে দাঁড়িয়ে আছে, বা শুধু দাড়িপাল্লা ঝুলানো আছে। কারণ আপনার পক্ষে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় যতক্ষণ না ভারসাম্য খুঁজে পাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি ভারসাম্যের প্রতি নির্দেশ করেছেন, মিজানের কথা কোরআনে এসেছে। তিনি মহাবিশ্বকে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন আস-সামাআ রাফআ ওয়া ওয়াদাআল মিজান, আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, যাতে তোমরা দাড়িপাল্লা সীমালঙ্ঘন না করো। অর্থাৎ তোমরা হলে ভারসাম্যপূর্ণ জাতি, তাহলে ভারসাম্য ঠিক রাখা এবং ন্যায় বিচার করা ওতপ্রোতভাবে জড়িত। এখন আমাদেরকে যে মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে, এই ঘোষণাটি কোথায় এসেছে? এটি সূরাতুল বাকারার এমন এক স্থানে এসেছে যা গভীর ভাবনার দাবি রাখে। আমাদের পূর্বে আসা এক জাতি সম্পর্কে আল্লাহ কথা বলছেন, যাদেরকে বই দেয়া হয়েছিল। ঠিক যেমন আমরা একটি জাতি এবং আমাদেরকেও একটি বই দেয়া হয়েছে। তাদেরকে একটি কিতাব দেয়া হয়েছিল, তারা তাদের কিতাবের সাথে বহু শতাব্দী পার করেছে। আর আজ 2021 সাল, আজ যখন আমরা তাদের সম্পর্কে পড়ছি, আমাদেরকেও একটি কিতাব দেয়া হয়েছে, আর আমাদের উপরও বহু শতাব্দী পার হয়ে গেছে। তাহলে আমাদের এবং তাদের মাঝে একটা কমন বিষয় রয়েছে। তাদেরকে একটি বই দেয়া হয়েছে, আর তারা এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছে। আমাদেরকেও একটি বই দেয়া হয়েছে, আর আমরাও এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছি। তারপর আল্লাহ বলছেন, এই কিতাবের মাধ্যমে একতাবদ্ধ হয়ে নিজেদের শক্তিশালী করার বিপরীতে তারা নিজেদের মাঝে বিভক্তি তৈরি করল, পরস্পর সংঘর্ষে লিপ্ত হল এবং পরস্পরকে হত্যা করল। আর তারা তাদের কিতাবের জ্ঞানকে ব্যবহার করল এক গ্রুপের উপর অন্য গ্রুপের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার কাজে। ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম, তারা মতভেদ করেনি জ্ঞান আসা ব্যতীত, বিশেষ করে জ্ঞান আসার পর এক দলকে অন্য দলের উপর বড় করে তোলার ব্যাপারে তারা মতভেদে জড়িয়ে পড়ল। সুতরাং জ্ঞান ব্যবহার করা হলো এই দল সেই দলের মতকে খণ্ডন করার জন্য। এই দলের লোকেরা কাফের না ওই দলের লোকেরা কাফের, এই দলের রক্ত হালাল না ওই দলের রক্ত হালাল। আমাদের আগের জাতির লোকেরা এগুলো করত। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনটা হালাল আর কোনটা হারাম, কিন্তু তারা আল্লাহর আদেশের সাথে মশকরা করল। জাস্ট আমাকে এমন একটি উপায় বলে দিন যেন আমাকে এটা মানতে না হয়, আর আমি নিজেকে যেন দোষ না দিয়ে থাকি। আল্লাহ এই জাতি সম্পর্কে আরও বলছেন, যখন তাদেরকে এই কিতাব দেয়া হয়েছে, কেউ যখন তাদেরকে এই কিতাবের কথা মনে করিয়ে দিত, তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। আল্লাহ তাদের মুনাফিকি সম্পর্কে বলেছেন, তারা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একে অন্যর রক্ত ঝরাত। তাদের বিশাল এক দায়িত্ব দেয়া হয়েছে, তারা তো একটা উম্মাহ ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মার একটি শরীরের মতো হওয়ার কথা। তাই আল্লাহ তাদেরকে বললেন, লা তুসফিকুনা দিমাআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা একে অন্যের রক্ত ঝরাবে না,
তিনি সেই সময়ের মুসলমানদের এই কথা বললেন। তিনি তাদেরকে বললেন, তোমরা একে অন্যের রক্ত প্রবাহিত করবে না।